দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। ভারতীয় পণ্য বর্জন পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ.কে আব্দুল মোমেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক পরবর্তী মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, ইদানিং ভারতীয় পণ্য বয়কটের যে প্রবণতা দেখা দিয়েছে তাতে বিএনপিও সায় দিচ্ছে, কিন্তু ভারতীয় পণ্য বয়কট কেবলই একটি পলিটিক্যাল স্ট্যান্ড। এ ধরনের পরিকল্পনা হবে আত্মঘাতী বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে মোমেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নির্বাচনের আগে একসময় মিয়ানমার রাজি হলেও কিছু বিদেশি সংস্থা বাধা দেয়, তা স্থগিত হয়ে যায়। তবে দ্বিপাক্ষিকভাবে এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। বৈঠকে 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ভারতীয় পণ্য বর্জন সেইটা একটা জাস্ট বাহাবার একটা স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট। এইটা কোনো প্রোগ্রাম হতে পারে না। আমরা মনে করি কানেক্টিভিটি ইজ দি প্রোডাক্টিভিটি। আমাদের এই বর্তমান যুগে আমরা খুব ওপেন ইকোনমি, ওপেন অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট ইকোনমি। এইখানে আমরা এইসব করে এটা বাহাবা পাওয়া যাবে কিছু লোকের, কিন্তু এতে দেশের মঙ্গল বয়ে আনবে না। যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবে উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটির নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এরপর দূতাবাসে অস্থায়ী স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। এ সময় প্রবাসীদের প্রতি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এম.আর. মাহবুব সহ অন্যান্যরা। এ সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। অনুষ্ঠানে এক পর্যায়ে দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে প্রোটিরিয়ার বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু করে দিনের মূল আনুষ্ঠানিকতা। পরে আলোচনা সবার জন্য আয়োজন করে হাইকমিশনার, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার নূরে হেলাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল তানসেন ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ ইব্রাহিম। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র। পরে স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কুয়েতেও পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে 26শে মার্চ সকালে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। এ সময় দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। পরে দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার, যাতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ থেকে প্রেরিত বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু সহ স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। প্রবাসীরা ছাড়াও অনুষ্ঠানে কুয়েতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়। জীবিকার তাগিদে প্রতি বছর ভিন দেশে পাড়ি জমান হাজারো বাঙালি, যার বড় একটি অংশের বসবাস মধ্যপ্রাচ্যে। কাজ না পেয়ে অনেকেই পা বাড়ান অপরাধ জগতে। অনৈতিক এসব কর্মকাণ্ড থেকে প্রবাসীদের বিরত রাখতে এবার ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। গড়ে তুলেছেন বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট অ্যাসোসিয়েশন। শারীরিক ফিটনেস ধরে রাখার পাশাপাশি প্রবাসী তরুণদের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতেও ভূমিকা রাখছে এই সংগঠনটি। কুয়েত থেকে মোহাম্মদ হিফজু মিয়ার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
কুয়েতে বসবাসরত কয়েক লাখ বাংলাদেশির অধিকাংশই তরুণ। পরিবার পরিজন ছেড়ে আসা এইসব তরুণ নিজেদের মানসিক চাপ মুক্ত রাখার পাশাপাশি শারীরিক ফিটনেস ধরে রাখতে গড়ে তুলেছেন দুটি ক্রীড়া সংগঠন। বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত সংগঠন দুটির অধীনে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি ফুটবল ও ক্রিকেট দল। শত কর্মব্যস্ততার মাঝেও ছুটির দিনগুলোতে গল্প, আড্ডা বা অহেতুক ঘোরাঘুরি না করে কাকডাকা ভোরে ফুটবল কিংবা ক্রিকেট খেলতে মাঠে ছুটে যান প্রবাসীরা। সংগঠনের নেতারা বলছেন, এমন উদ্যোগের ফলে তরুণরা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকছেন, সেই সাথে সুস্থ থাকছে তাদের শরীর মন। আমাদের যে ইয়াং জেনারেশনরা আছে তারা যাতে বাজে কোনো নেশায় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো বাজে আড্ডা যাতে না করে, নেশাগ্রস্ত না হয়, জুয়া আড্ডা যাতে না করে, সেই জন্য আমরা প্রত্যেক শুক্রবার আমরা খেলার আয়োজন করি এবং এই টুর্নামেন্ট আমাদের প্রত্যেক শুক্রবার চলে, কন্টিনিউ চলে। বছর জুড়ে বিশেষ দিনে সংগঠনের উদ্যোগে আর দূতাবাসের সহযোগিতায় আয়োজন করা হয় বিভিন্ন টুর্নামেন্ট, যাতে উৎসাহের সাথে অংশ নেয় বাংলাদেশিরা। এসব আয়োজনে উপস্থিত থাকেন রাষ্ট্রদূত সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের জাতীয় যে দিবসগুলো আছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ওমর একুশে থেকে শুরু করে বঙ্গবন্ধু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে সব ধরনের টুর্নামেন্ট আমাদের এখানে পরিচালনা করি। প্রত্যেকটা ক্রিকেটের অনুষ্ঠানে স্থানীয় নাগরিক কুয়েতিরা উপস্থিত থাকে, বড় বড় অফিসাররা উপস্থিত থাকে। এমনকি এরা ওই ক্রিকেট তো বলতে পারে না, বলে যে কুড়া মানে কেশাব মানে কাঠ, ওই যে কাঠের ব্যাটটা। বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের খেলাও উপভোগ করেন প্রবাসীরা। নিজ দেশের খেলোয়াড়দের সমর্থন দেন তারা। দেশকে ভালোবাসি, দেশের ফুটবল টিমকে ভালোবাসি, এই বিধে আমরা আসছি। আজকে জাতীয় টিম প্র্যাকটিসে আসছিল, তো আমাদের কুয়েত বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত সমস্ত নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ আমরা এখানে আসছি ওনাদের প্র্যাকটিস দেখার জন্য এবং আমাদের প্লেয়ারবৃন্দ যারা আছে তাদেরকে দেখানোর জন্য ওনারা কিভাবে প্র্যাকটিস করে, কিভাবে খেলে। পরিবার থেকে দূরে থাকা প্রবাসীদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো হবে বলে জানান সংগঠকরা। অনিক রহমান, যমুনা নিউজ। বাহরাইনে জমে উঠেছে প্রবাসীদের ইফতার বাজার। বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে ভিড় বাড়ছে প্রবাসীদের। দেশীয় ক্রেতাদের বাড়তি চাপের কথা মাথায় রেখে রেস্টুরেন্টগুলোর আয়োজন করেছে হরেক রকমের ইফতার আইটেম, যাতে দেখা মেলে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, হালিম, লাচ্ছি, জিলাপি, শরবত, ছোলা মুড়ি সহ বাহারি স্বাদের দেশীয় সব ইফতারি। হাতে নাগালে পাওয়া যায় খেজুর, আঙুর, তরমুজ, কমলা, কলা, আপেলের মতো ফল। রমজান উপলক্ষে এসব খাবারে দেওয়া হয়েছে বিশেষ ছাড়, তাই পছন্দসই খাবার কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারা। এদিকে অন্যান্য মাসের তুলনায় রমজানে বিক্রি বেশি হয় সন্তুষ্ট হোটেল মালিকরা। বিদেশের মাটিতে দেশীয় স্বাদে ইফতার খাওয়ানোর জন্য এবং ইফতারের যে স্বাদটুকু আমরা বিদেশে থেকেও বাংলাদেশ স্বাদ পাচ্ছি, সেজন্য ধন্যবাদ বাংলাদেশ সকল রেস্টুরেন্ট ভাইদেরকে। বাংলাদেশিদের এই মুড়ি ভর্তা বা ছোলা, আলু, পেঁয়াজ এসব না হলে আমাদের চলে না, তো প্রতিদিনই আমাদের এগুলো অ্যাড করতে হয়। তো আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশি রেস্টুরেন্টদের মালিকদেরকে। বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বা পাকিস্তানি, আরবিয়ান যারাই আমাদের এখানে আসে, হালিম কেফান আমাদের জন্য, আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট, রমজানের জন্য স্পেশালি স্যার, ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা ডিসকাউন্ট পাবেন। বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের ইফতার ও দোয়া মাহফিল। মোহাররক শহরের একটি অডিটোরিয়ামে বাহরাইনের জালালাবাদ অ্যাসোসিয়েশন শাখার উদ্যোগে করা হয় এই আয়োজন, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমদ, আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্চ দি অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং বাহরাইনের বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী। আর উপস্থিত ছিলেন জসিমউদ্দিন, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন সহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদের মঙ্গল কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। আমি বাংলাদেশে প্রবাসী কমিউনিটি বাহরাইনের পক্ষ থেকে আজকে ইসলামিক রমাদান হিসাবে একটা ইফতার মাহফিল করেছেন ওনারা। 1948 সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন, তার ধারাবাহিকতা বাহরাইন শাখা জালালাবাদ এরশাদের কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে এই অ্যাসোসিয়েশন প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে। আমরা দূতাবাস থেকে প্রত্যাশা করছি তাদের এই কল্যাণমূলক কার্যক্রমের ধারাটা অব্যাহত রাখবে। ওমানে পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী মাস্কাটের একটি হলরুমে করা হয় এই বিশেষ আয়োজন, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তালুকদার। আর যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবলু ও যুগ্ম সম্পাদক সৈয়দ মহিবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বক্তব্যে রমজানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আয়োজনের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব কাউন্সিলর আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক, সাধারণ সম্পাদক MN আমিন, চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী, আওয়ামী লীগের ওমান শাখার সভাপতি মুস্তফা কামাল ও বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি শাহাবুদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে পর্যায়ে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অতিথিবৃন্দরা দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠানকে যেভাবে সাফল্যমণ্ডিত করেছেন, এটার জন্য আমি হাটহাজারী সমিতির পক্ষ থেকে আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। হাটহাজারী সমিতি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের সাধ্যমতো মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সামান্য আপনাদের সহযোগিতা, আমাদের একটা পরিবার, একটা সবার মুখে হাসি ফুটানো। অন্যান্য দেশের মতো ফিনল্যান্ডেও আয়োজিত হয়েছে প্রবাসী বাঙালিদের ইফতার ও দোয়া মাহফিল। রাজধানীর হেলসিঙ্কিতে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদে করা হয় এই আয়োজন, যাতে দলমত নির্বিশেষে অংশ নেয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ছিলেন বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতারাও। ইফতার মাহফিলটির পরিচালনা করেন বশির আহমেদ। বক্তব্য রাখেন প্রবাসী অনেক বাংলাদেশি। রমজানের গুরুত্ব তুলে ধরা ছাড়াও ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। ইতালিতে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের ইফতার ও দোয়া মাহফিল। ভেনিসের একটি স্থানীয় মসজিদে করা হয় এই বিশেষ আয়োজন। এতে উপস্থিত ছিলেন আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের প্রধান উপদেষ্টা রফিকুল বারী, সভাপতি আরফান মাস্টার, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম দীপু, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম ঠাকুর, হুমায়ুন চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় ইসলামে রমজানের ফজিলত সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। বিভিন্ন সংগঠনের নেতারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। গ্রিসের বৃহত্তর ঢাকা পরিষদের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। বৃহৎ এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক SM সাইদুল, প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী আজিজ সহ প্রবাসী বাংলাদেশিরা। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ও সাধারণ সম্পাদক HM জাহিদুল ইসলাম সহ সকল কমিউনিটির নেতারা। S আলম নিপু এবং কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটিতে অংশ নেয় গ্রিসের আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠান শেষে প্রবাসী এবং দেশে থাকা আত্মীয় স্বজনদের কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনার আয়োজনে স্পেনে অনুষ্ঠিত হয়েছে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভা এবং প্রবাসীদের ইফতার মাহফিল। বুধবার রাজধানী বার্সেলোনায় দারুল আমান জামে মসজিদে আয়োজিত হয় এই মাহফিল, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুজিদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতারা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক প্রবাসী। মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওলানা শরফ উদ্দিন আজাদ, দারুল আমাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন। বক্তব্যে ইসলামের নানা দিক তুলে ধরেন তারা। সর্বশেষ বিশ্বের সকল প্রান্তে অবস্থিত মুসল্লিদের জন্য দোয়া করা হয়। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।